নজর রাখবো পরবর্তী সংবাদে। পেহেলগাঁওয়ের ঘটনার পর এবার জম্মু কাশ্মীর জুড়ে হাই অ্যালার্ট জারি করা হয়েছে। অবশ্যই এই ক্ষেত্রে হাসপাতাল এবং মেডিকেল কলেজের সমস্ত ছুটি বাতিল করে দেওয়া হয়েছে। চিকিৎসক থেকে শুরু করে যারা নার্সরা রয়েছেন প্রত্যেকের ছুটি বাতিল করে দেওয়া হয়েছে। সর্বত্র এখন চলছে সেনাবাহিনীর চিরুনি তল্লাশি। বিস্তারিত যাবো, আমাদের সঙ্গে যুক্ত হয়ে গেছে প্রতিনিধি বিপ্লব চন্দ্র। বিপ্লব দা, কি জানতে পারছো? দেখো, যে গত 22 এপ্রিল যে পেহেলগাঁওয়ের যে ঘটনা হয়েছে, সেই ঘটনার পর কিন্তু এখন টান পরিস্থিতি গোটা দেশ এবং গোটা রাজ্যে। জঙ্গি হামলায় 26 জনের মৃত্যু হয়েছে এবং তারপর কিন্তু গোটা কাশ্মীর সহ গোটাতেই কিন্তু উত্তপ্ত হয়েছে এবং এই পরিস্থিতিতে কিন্তু বলা যায় যে অন্যরকম ভাবে কিন্তু এখন রয়েছে এবং তাতে কিন্তু এটা আশাবাদী। তাতে কিন্তু এটা আশাবাদী যে জম্মু কাশ্মীরের এই ঘটনার পর যে পরিস্থিতি যেভাবে উত্তপ্ত হয়েছে, তাতে কোনোভাবেই যে কোনো বড় ধরনের ঘটনা ঘটতে পারে, ঘটনা চলতে হতে পারে এবং কিন্তু আশঙ্কা করা হচ্ছে এবং সেই ক্ষেত্রে কিন্তু সতর্কতা করা হয়েছে এবং এই সতর্কতা জারির ফলে কিন্তু সবচেয়ে বেশি সমস্ত ধরনের ছুটি বাতিল করা হয়েছে। বিশেষ করে হাসপাতালগুলো এবং মেডিকেল হসপিটাল এবং মেডিকেল কলেজগুলোতে সমস্ত ধরনের ছুটি বাতিল করা হয়েছে। পাশাপাশি প্রত্যেককে প্রস্তুত থাকার কিন্তু নির্দেশ দিয়েছে প্রশাসন। মঙ্গলবারের ঘটনার পর থেকে পরিস্থিতি এতটাই ছমছমে বা পরিস্থিতি এতটাই উদ্বিগ্ন যে সেখানে কিন্তু সাধারণ মানুষ আতঙ্ক রয়েছেন এবং সেই ক্ষেত্রে কিন্তু কেন্দ্রীয় সরকারের তরফ থেকে বা প্রধানমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রীর তরফ থেকেও পাকিস্তানকে কিন্তু সতর্কবার্তা জারি করা হয়েছে এবং এই সতর্কবার্তার ফলেই কিন্তু যে যুদ্ধবিহীন পরিস্থিতি, সেই পরিস্থিতি এখন ভয়াবহ অবস্থা গোটা কাশ্মীর জুড়ে, গোটা পাকিস্তান জুড়ে এবং যে কোনো সময় যুদ্ধের একটা আবহাওয়া যে পরিবেশ তৈরি হয়েছে, এটা কিন্তু বাস্তবায়িত হতে পারে এবং তার জন্য কিন্তু এই রেড অ্যালার্ট জারি করা হয়েছে। যতটুকু খবর, তার জন্য কিন্তু চিরুনি তল্লাশি ইতিমধ্যে শুরু হয়েছে বিভিন্ন জায়গায় এবং কাশ্মীরের বিভিন্ন জায়গাগুলিতে কিন্তু সেই চিরুনি তল্লাশি চালানো শুরু করেছে প্রশাসনের তরফ থেকে এবং সেখানে বিএসএফ এবং কেন্দ্রীয় বাহিনী সেখানেও কিন্তু প্রচুর পরিমাণে মোতায়েন করা হয়েছে এবং যতটুকু খবর, এই পরিস্থিতিতে বর্তমানে কাশ্মীর কিন্তু সবচেয়ে বেশি উদ্বিগ্ন বা এবং সবচেয়ে বেশি পাকিস্তানবাসীদের জন্য বা কাশ্মীরবাসীদের জন্য একটা আতঙ্কের খবর রয়েছে যে এই পরিস্থিতিতে কোনোভাবে যেন বড় ধরনের অপ্রীতিকর ঘটনা না হয় সেদিকে যেমন নজর রাখা হচ্ছে। পাশাপাশি যেন জঙ্গিরা যেন ভারতে প্রবেশ করতে না পারে সেদিকেও কিন্তু চিরুনি তল্লাশি চলছে। অর্থাৎ বলা যায় যে এক প্রকার ভাবে যে বর্তমানে কাশ্মীর এবং ভারতের মধ্যে যে পরিস্থিতি তৈরি হয়েছে, এই পরিস্থিতির মধ্যে একটা ভয়াবহ আকার কিন্তু ধারণ করা হয়েছে, কারণ সমস্ত ছুটি বাতিল করা হয়েছে। বড় ধরনের যদি যুদ্ধের কোনো হয়ে থাকে তো সেই ক্ষেত্রে যেন চিকিৎসকরা বা এক্ষেত্রে যারা আহত বা নিহত হবেন তাদের যেন পরিষেবা দেওয়া যায়, সেই ক্ষেত্রে কিন্তু নজর রেখে চলেছে। অর্থাৎ হাই অ্যালার্ট জারি করা হয়েছে গোটা পাকিস্তান কাশ্মীর জুড়ে এবং সেখানে কিন্তু কাউকে কিন্তু কোনোভাবে বিক্ষিপ্ত ভাবে যেমন চলাচলের সুযোগ দেওয়া হচ্ছে না, তার পাশাপাশি পর্যটকদেরও কিন্তু নিয়ন্ত্রণ করা হয়েছে যেন কোনো পর্যটন কেন্দ্রগুলিতে না যায়। অর্থাৎ বলা যায় যে একটা অস্থিরতার পরিস্থিতি বর্তমানে রয়েছে কাশ্মীরে। একেবারে ধন্যবাদ। আপনারা শুনলেন, অর্থাৎ জম্মু কাশ্মীর জুড়ে এখন হাই অ্যালার্ট জারি করে দেওয়া হয়েছে। জায়গায় জায়গায় সেনাদের তল্লাশি অভিযান চলছে এবং এরই মধ্যে বিবৃতি দিয়েছে জম্মু মেডিকেল কলেজ হাসপাতাল। উপত্যকায় যে পরিস্থিতি তৈরি হয়েছে তা মাথায় রেখে হাসপাতালে হাই অ্যালার্ট জারি করা হয়েছে। সব কর্মীদের ছুটি বাতিল করে প্রস্তুত থাকার নির্দেশ দিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ। তবে শুধু তাই নয়, 24 ঘন্টার জন্য কন্ট্রোল রুম খোলা হয়েছে ক্যাম্পাসে। সকল কর্মীদের বলা হয়েছে যে কোনো রকমের সতর্ক বার্তা পেলেই যেন দ্রুত ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে খবর দেয়। তাহলে সেক্ষেত্রে প্রশ্ন উঠতে শুরু করেছে যে আগামী কয়েকদিনে কি বড় কোনো কিছু হতে পারে, সেই আশঙ্কাটা বা সেই জল্পনাটাও কিন্তু এখন এড়িয়ে যাওয়া যাচ্ছে না। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।